আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের গত জুমার দিন আসরের পরে একটা ছোট্ট দোয়ার আমল করেছিলাম। আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। মনের নেক আশা পূরণের পরীক্ষিত এই আমলটি আপনারাও আজকে অবশ্যই করবেন দিনী ভাই বোনেরা। পবিত্র রমজান মাসের প্রত্যেক জুমার দিনই আপনারা আমলটি করার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা পূরণের এই দোয়াটি করবেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। ইসলামের জুমাবার একটা মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। এছাড়াও হাদিসে আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের 854 নম্বর সহিহ একটি হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিস শরীফে। আর সেই আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মিত দরুদ পাঠের কথা। আমরা তাই পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত একটি ছোট্ট দোয়া পাঠ করব। আপনি পবিত্র জুমার দিন যত আমলই করুন না কেন, আপনাকে দরুদ বেশি বেশি পড়তেই হবে দিনী ভাই বোনেরা, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলাও বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতারা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র জুমার দিন 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি এমন আমল করেছিল। সুবহানাল্লাহ। তাই পবিত্র জুমার দিন দরুদের আমলকে বেশি গুরুত্ব দিতে হবে দিনী ভাই বোনেরা। এবং আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত একটি ছোট্ট দোয়া বেশি বেশি করে পড়তে হবে, কারণ জুমাবারে যেই সময়টিতে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে, সেই সময়টি হলো আসরের শেষ সময়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বলা হয়েছে যে জুমার দিন, শুক্রবার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব আসর থেকে শুরু করে ইফতার সামনে নিয়ে তখন এই ছোট্ট দোয়াটি পড়ার। অন্তত কষ্ট করে হলেও আপনারা 3 বার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ, তার দয়া না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। অর্থাৎ আমরা কখনোই আমাদের হতাশ হব না, আমরা হতাশের মধ্যে যাব না। অর্থাৎ একমাত্র শুধুমাত্র বিপদে আপদে সব সময় মনে নেক আশা পূরণের জন্য হোক, অসুস্থতার জন্য হোক, কিংবা যে কোনো ধরনের পেরেশানির মধ্যে থাকেন না কেন, আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি আপনি ধৈর্য ধরে আল্লাহ তাআলার এই গুণবাচক ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটির মাধ্যমে আমল করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলো নিমেষের মধ্যেই কবুল করে নিয়ে আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।
কারণ কম বেশি সকলেই জানেন এটি একটি ইসমে আজমের দোয়া। ইসমে আজম সম্পর্কে আপনারা যারা শুনেছেন যে ইসমে আজমের দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরান না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি হলো সেই ইসমে আজম। যেই ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। আর এই দোয়ার মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরব। পবিত্র আজ জুমাবার আসর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত, ইফতার সামনে নিয়ে কয়েকবার দরুদ ইস্তেগফার পড়ে এই ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন। একটা বিশ্বাস নিয়ে, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশা পূরণ করুন এই দোয়াই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।